সো সকালবেলা রুম থেকে একটা অসম্ভব সুন্দর ভিউ আপনাদেরকে দেখাই, যেটা কালকে দেখাতে পারিনি। দেখুন সামনে অন্নপূর্ণার পিকটা পুরো দেখা যাচ্ছে হোটেল থেকে। সো আমরা আজকে ব্রেকফাস্ট করতে চলে এসেছি পাঞ্জাবি রেস্টুরেন্ট পোখরাতে। ব্রেকফাস্টে প্ল্যান আছে একটু পেপার মশালা ধোসা খাওয়ার, আর এখানে আরও অনেক কিছু অপশান আছে লাইক ছোলে ভটুরে, পুরি, আলু এক্সেট্রা এক্সেট্রা। তো দেখা যাক ব্রেকফাস্টে কী কী অপশান আছে আর সেই অপশানগুলোকে কীভাবে এক্সপ্লোর করা যায়। সো তোমরা কী খাবে দেখে নাও। পুরি ভাজি আছে, মশালা ধোসা আছে, আলু পরাঠা, এভরিথিং ইজ অ্যাভেলেবল। সো আজকে হচ্ছে একটু চিট ব্রেকফাস্ট। জেনারেলি আমরা হেলদি ব্রেকফাস্ট খাওয়ার চেষ্টা করি, আজকে চিট ব্রেকফাস্ট বিকজ পোখরার মতো এত সুন্দর একটা সিটিতে এসে, যেটা চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা, অ্যান্ড সকালবেলা আপনাদেরকে দেখালাম অন্নপূর্ণার পিকটা দেখা যাচ্ছে, মানে যেটাকে বলে ফিশ টেল অফ অন্নপূর্ণা, পুরো বরফে ঢাকা অন্নপূর্ণার পিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো সেই দেখে মুড এত ভালো হয়ে গেল আমাদের সবার। সো আমরা ডিসাইড করলাম যে আমরা একটু চিট ব্রেকফাস্ট করবো। চিপ নয়, চিট। সো সেই চিট ব্রেকফাস্টটা কি আমরা বললাম, কী বললাম জানো, আমরা বললাম হচ্ছে দুটো ছোলে ভটুরে, রবের জন্য একটু আলু কা সবজি, আর 3খানা ছাঁচ, আর একটা গোবি পরাঠা। তো অর্ডার নিয়ে গেছে, এখন আসবে। সো লেটস সি হাউ ইট টেস্ট, আপনাদেরকে দেখাও। চলে এসছে গরম গরম গোবি পরাঠা, দেখো তো কিরম খেতে। ভেতরে গোবির কন্টেন্ট গরম, দেখে সাবধানে। গরম মানে বেশ গরম। ওকে, আমি টেস্ট করব। হ্যাঁ, গরম তো না, রব টেস্ট করুক আগে। ছোট্ট বাইট। কিরম? খুব গরম কিন্তু খুব ভালো। ভালো বানিয়েছে, ক্রিস্পি, আর ভেতরে একদম গোবি রয়েছে। গোবিটা আরেকটু বেশি হলো তো। ঠিক আছে, ছোলে ভটুরে চলে এসছে গরম গরম। গরম গরম ছোলে ভটুরে, সাথে খালি প্লেট দিয়েছে। প্লেট আনছি। আজকে হচ্ছে চিট ডে। আমরা এখন পোখরার লোকাল সাইট সিন করতে যাচ্ছি। আমরা এই গাড়িটা নিয়েছি, উইচ ইজ হুন্ডাই i20 অ্যাক্টিভ। একদম নতুন গাড়ি আমাদেরকে দেওয়া হয়েছে, এবং এই গাড়িতে ওঠার জন্য আমরা সবাই এক্সাইটেড। গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে। সো তোমরা এক্সাইটেড লোকাল সাইট সিন অফ পোখরা করার জন্য? ব্র্যান্ড নিউ i20-তে উঠছি আমরা এখন। সো আপনাদেরকে পুরো পোখরা শহরের সাইট সিনটা আমরা করাবো। স্টে টিউন। सो दिस इज अ ग्रेट सरप्राइज। हम लोग का सर, मतलब हम लोग का शॉफर जो है, उनको मैंने बोला कि आप कहाँ से, ही आस्क्ड मी कहाँ से है आप लोग। तो मैंने बोला कि हम लोग इंडिया कोलकाता से है। एंड देन आई आस्क्ड, मैं पूछा कि आप कोलकाता गए हैं। देन ही सेड, सर एक बार बोल दीजिए, हमारा दर्शक लोगों को भी सुनने दीजिए। ही सेड धर्मतला या तारातला। आपको सब पता है? गया था, नहीं एक बार गया था ऐसे। अच्छा। हमारे साले साहब उधर ही हैं। साले साहब हैं? बहुत बढ़िया, बहुत बढ़िया। তো আমরা একদম ব্র্যান্ড নিউ i20-তে বসে পড়েছি। চিল্ড এয়ার কন্ডিশন চালিয়ে দেওয়া হয়েছে। বাইরে যদিও ঠান্ডা আছে, ঠান্ডা মানে বলবো না খুব চিল্ড ঠান্ডা, বাট ডিসেন্ট। বাট তার মধ্যে এসির মধ্যে 25 ডিগ্রি, বেশ ভালোই লাগছে। হ্যাঁ, 25 ডিগ্রি, উইচ ইজ ওকে। আজকে সানি ওয়েদার। বলছে যে অন্নপূর্ণা সকালবেলা আপনাদেরকে দেখালাম, বলছে যে এরকম ক্লিয়ার ওয়েদার থাকলে সব কিছুই দেখা যাবে সুন্দরভাবে। সো দেখাতে থাকবো ওয়ান বাই ওয়ান। এই আমাদের লোকাল সাইট সিনটা চলবে হচ্ছে টিল 6 PM। আমরা এন্ড করবো হচ্ছে শিবজির মূর্তির ওখানে গিয়ে সানসেট দেখতে দেখতে। সো দেখা যাক হাউ ইজ এক্সপিরিয়েন্স। সো এখন আমরা এগিয়ে চলেছি বিন্ধ্যবাসী টেম্পলের দিকে। খুব জাগ্রত এই মন্দির, দেখা যাক
আবার পড়ছিল। সো সিঁড়ি চড়ে আমরা উপরে উঠে এসেছি। সো সিঁড়ি চড়ে উপরে পৌঁছেছি আমরা। এবার ভেতরে যাওয়ার পালা। সো এখানে জুতো খোলার সুন্দর সিস্টেম, জুতো রাখা হলো, রবও জুতো রেখে নিয়েছে এবং যেখানে জুতো রাখা আছে তার উপরেও বসে পড়েছে। পিওর ড্রিঙ্কিং ওয়াটার। ওখানে ওখানে ড্রিঙ্কিং ওয়াটার আছে, ওখানে হাতটা ধুয়ে নিতে পারো, জুতোর হাত। ভীষণ সুন্দর হনুমান চালিসা। ওটা গণেশ মন্দির, সামনে শ্রী গণেশ মন্দির, আর ওদিকে হচ্ছে শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির। শ্রী লক্ষ্মী নারায়ণ। রাধা কৃষ্ণ and শ্রী রাম সীতা মাইয়া। এবার আমরা যাচ্ছি শিব মন্দিরের দিকে। এদিকে রাখা আছে নন্দী। নন্দীর কানে কিছু একটা বলতে হয়। সো আমরা এখন ব্যাট কেভের দিকে যাচ্ছি, অন্ধকার ব্যাট কেভ। সো ব্যাট কেভের দিকে এগোচ্ছি, অন্ধকার গুহা, জানি না কি রয়েছে কপালে। দেখলি না ওই তো লোক আছে নিচে। ভদ্রলোকেদের আগেও তো বললো তো ভদ্রলোকের এখানে কিন্তু পেছল কিন্তু খুব। তার আগে তিনটে আন্টি উঠলো, এই সাইড দিয়ে ধরে। ওদের সঙ্গে একটা বাচ্চা ছিল। এই বেরোনি আমরা ভাইজাগে কেটে গেছিলাম, ওটাও বেরোনি ছিল। স্লিপারি সেটা এয়ারফুলি জুতো। চলো চলো, এখানে আরেকটা কেভে চলে এসেছি, যে কেভটার নাম হচ্ছে মহেন্দ্র কেভ। এখানে কেভই কেভ, মানে গুহার পর গুহা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা আগে জঙ্গল ছিল। মহেন্দ্র গুহার ভেতরে আমরা ঢুকছি, গা ছমছমে পরিবেশ। নাম আসতে পারে निकल जाएंगे। ওয়াইল্ড ওয়াইল্ড অ্যাডভেঞ্চার। গুহার মধ্যে দিয়ে হেঁটে চলেছি আমরা। अच्छा सिद्धिविनायक गणपति रहता है स्वयंभू
प्राकृतिक मूर्ति भगवान प्राकृतिक मंदिर। भूतगणादिशिवतं कप्तवति धम्मफलचार भक्षणम् उमाशतं शोक विनाशकारकं नमामि विघ्नेश्वर पादपङ्कजं लंबोदर वक्रतुंड महाकाय सर्वणि समप्रभ निर्विघ्नं आइए बेटे छोटे बेटे आइए लंबोदर वक्रतुंड महाकाय सर्वणि समप्रभ निर्विघ्नं सर्वकार्येषु सर्वदुख कष्ट दूर पढ़ाई लिखाई में प्रगति करने तेज बुद्धि होने पड़ता पढ़ाई लिखाई में प्रगति करने बेटे बहुत बढ़िया। कष्ट करने ओम गण এই যে দেখুন স্ট্যালাকটাইট অ্যান্ড স্ট্যালাগমাইট লাইমস্টোন কেভ এটা অ্যাকচুয়ালি। আর ব্যাট রয়েছে, বাদুর, বাদিক ডান দিক দিয়ে খালি বাদুর উঠছে। ব্যাটম্যান ওয়্যার আর ইউ? দুর্গম রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমরা। আরে সাইড মাথা মাথা দেখে মাথা বাঁচিয়ে। সাইড ওয়াইজ ঘুরে যাও। হ্যাঁ আস্তে নাও। এগুলো এখন আমাকে ইনস্ট্রাকশন দিয়ে রক ক্লাইম্বিং হচ্ছে এখন। ব্যাক সে ব্যাক সে তো ডোন্ট শাউট করছে তো দাঁড়াও হয়ে যাবে কেন না হওয়ার কিছু নেই, শান্তি করতে হবে। মাথা আস্তে রেখে আয়। আস্তে আয় আয় আয়। তুমি ওঠো। পেছন দিক ঘুরে রব। আমি তো এমনি পাপা को पकड़ा दो। নো পড়বে না हाँ हाँ ফলো व्हाट दे सेइंग दाड़ा दाड़ा ওখানে পেছন দিক ঘুরে। ফোনটা ধরে নে এই ফোন নে, ফোন দে আমায় দে। दाड़ा दाड़ा ঠিক আছে আমি ধরছি। दीदी फोन टावर नहीं आप रख दीजिए अपना फोन में लाइट दिखा देंगे। ओ थैंक यू श्योर। नहीं ये वीडियो वीडियो उठा रहा हूँ। दाঁড়াও তুমি দাঁড়াও গাড়ি করে দাও। মাথা মাথা দেখে হ্যাঁ আস্তে। नहीं हमें बिल्कुल ना संभालना। আমরা এখন যাচ্ছি হচ্ছে কালীখোলা সাসপেনশন ব্রিজের দিকে এগিয়ে চলেছি। একটু আগে আমরা কেভের মধ্যে ঢুকে প্রচুর অ্যাডভেঞ্চার করেছি, রক ক্লাইম্বিং করেছি, কেভের ভেতরে ব্যাটদের সাথে হ্যান্ডশেক করেছি। এখানে কি সাসপেন্স লিখে দেখা যায় সাসপেনশন ব্রিজ। ও ওয়াও দিস ইজ সুপার। এটা কি? ফোনটা দাও This is so beautiful. Suspension bridge. এটা তো মনে হচ্ছে ইন্ডিয়ানা জোনস এন্ড দ্য লাস্ট ক্রুসেড না, টেম্পল অফ ডুম, হ্যারিসন ফোর্ড। কালীছোড়া সাসপেনশন ব্রিজ, কালীখোলা। কালীখোলা। ওকে বাট ভেরি সাবধান, এখান থেকে ফোন বা কিছু পড়ে গেলে কিন্তু একদম ফ্র্যাকচারের ব্যাপার। ওয়াও দিস ইজ সাচ এ লাভলি ভ্যালি। This is just unbelievably beautiful. সাসপেনশন ব্রিজ মানে পুরো ঝুলে আছে ব্রিজটা, নিচে কোনো সাপোর্ট নেই, কিছু নেই, মানে যদি ছিঁড়ে পড়ে শুপ শুপ বলো। লুক অ্যাট দ্য টেরেন, কি জিওগ্রাফি! এটা তো পুরো গর্জ, ডিপ স্টিপ সাইডেড রকি রিভার ভ্যালিজ, এটাকেই বলে গর্জ। গর্জের মধ্যে দিয়ে একটা হাই টেনশন হাই সাসপেনশন ব্রিজ। কালীখোলা সাসপেনশন ব্রিজের ওপর দিয়ে হাঁটছি অ্যান্ড মানে বোঝাতে পারবো না, ভয়ও করছে, কেন একটা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম একটা ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে আমরা হাঁটছি, আর যেখানে বাদিক ডান দিকে ডিপ স্টিপ সাইডের রকি রিভার ভ্যালিজ, নদীর জল কুলকুল করে বয়ে চলেছে, আর আমরা ব্রিজের ঠিক সেন্টারে। নিচে নদীর জলটা দেখা যাচ্ছে, ঘুরতে 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 নদীর জল যাচ্ছে, একটা বক পাখি উড়ে যাচ্ছে। ঠান্ডা একটা হাওয়া আসছে না? চলো
দুর্ধর্ষ, দারুণ। ওয়ার্ল্ডের লার্জেস্ট মাউন্টেন মিউজিয়াম উইচ ইজ ইন নেপাল, পোখরা। এখন আমরা ভিতরে গিয়ে দেখি যে এখানে কি আছে না আছে। টিকিটের প্রাইস নিল হচ্ছে ইন্ডিয়ান রুপিসে 163 আর নেপালি রুপিসে 263, মানে আমরা দিলাম হচ্ছে অ্যারাউন্ড 600 সামথিং, 660 বা সামথিং কিছু একটা দিলাম। সো আমরা এখন ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামের দিকে এগিয়ে চলেছি। এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট মাউন্টেন মিউজিয়াম। দেখা যাক ভেতরে কী আছে। আশা করি মাউন্ট এভারেস্টের এক্সপ্লোরেশন যে হয়েছিল, ফার্স্ট মাউন্ট এভারেস্টে উঠেছিল, আমরা সবাই ছোটোবেলা পাঠ্য বইয়ে পড়েছি, এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে। আশা করি ওসবের কিছু জিনিসপত্র থাকতে পারে এখানে, আই ডোন্ট নো, লেটস সি। বলছে ডেডিকেটেড টু দ্য মাউন্টেনিয়ার্স হু লস্ট দেয়ার লাইভস। ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামের গেটে রব ইয়াকের পিঠে উঠে পড়েছে। চলে আয়। আমাকে দাও একটা। নিয়েছো হয় না? Very advanced technology. সো ওয়ার্ল্ডের লার্জেস্ট মাউন্টেন মিউজিয়াম, যেটা নেপালের পোখরাতে লোকেটেড, সেখানে ঘুরতে ঘুরতে, বিকজ মিউজিয়াম আমি ওই বাইরেও ইউরোপেও প্রচুর কভার করেছি, আপনারা ব্যাকে গিয়ে দেখতে পারবেন। সো এটা মেইনলি এলাম, রব দেখতে চাইছিল মাউন্টেন মিউজিয়ামে কী কী থাকে তার জন্য। তো সেই মিউজিয়ামটা ঘুরতে ঘুরতে আপনাদেরকে একটু ইনফরমেশনটা শেয়ার করি, বিকজ যখন আগের এপিসোডে আমরা হোটেলটা দেখালাম যেখানে আমরা উঠেছি, মাউন্টেন হাউস, এই হোটেলটা হচ্ছে এখানকার লেক সাইড এরিয়াতে, উইচ ইজ একদম পোখরার ফেভা লেকের পাশে। তো আমরা তো নাগারকোটে খুব ভালো ডিল পেয়েছিলাম হোটেলে, আপনাদেরকে বলেইছিলাম। তো এখানেও আমরা একটা দারুণ ফাটাফাটি ডিল পেলাম একটা রেফারেন্সের থ্রু দিয়ে, মাউন্টেন হাউসে। দুটো রুম, দুটোই ভিউ রুম, এক একটা রুমের পার ডের ট্যারিফ হচ্ছে 2200 টাকা করে, মানে 2200 টাকা করে। সো আমরা 3 নাইটস টোটাল থাকবো। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, 2200 কিন্তু আমি ইন্ডিয়ান রুপিসে বলছি, নট নেপালি। আপনারাও যদি বাজেটেড হোটেল ডিলস নিয়ে ইন্টারেস্টেড থাকেন, কমেন্ট সেকশানে জানাবেন, চেষ্টা করব যথাসম্ভব সাহায্য করার। আশা করি তাতে আপনাদের উপকার হবে। মাউন্ট এভারেস্ট, তার পাশেই নুপসে। আর এটা হচ্ছে স্নো লেপার্ড। বেঙ্গলি। এটা সত্যিকারের স্নো লেপার্ডের ফসিল। তৈরি করছে হয়তো। হ্যাঁ, এটা তৈরি করেছে, দেখো চোখগুলো আর্টিফিশিয়াল, কান নেই। এটা হচ্ছে আপল্যান্ড বাজার্ড, একটা গান ছিল না, ওল্ড টার্কি বাজার্ড, ওল্ড টার্কি বাজার্ড, মানে এটা হচ্ছে পাহাড়ি ঈগল, অরিজিনাল ফসিল। হ্যাঁ, মানে পাখিটাকে এরমভাবে ফসিল করা হয়েছে, ভেতরে স্টাফিং করে, দেখেছিস? অরিজিনাল ঈগল, আপল্যান্ড বাজার্ড বলে, ঈগলের একটা নাম হচ্ছে বাজার্ড। এই হচ্ছে তেনজিং নোরগে, আর লেফট সাইডে স্যার এডমন্ড হিলারি। ক্লাইম্বিং ল্যাডার এরকম হাতে নয়, ঠিক করছে না, ছবিতে আসবে না। সো মিগন কিমের অ্যাচিভমেন্টস দেখুন। ডেট অফ বার্থ 1972, সাউথ কোরিয়ার লোক। সে কী করেছে, ইন দ্য ইয়ার 2000 ফার্স্টে উঠলো মাউন্ট চোইও, তারপর 2001-এ উঠলো মাকালু ইন নেপাল, 2006-এ উঠলো মাউন্ট গ্যাশারব্রাম 2 পাকিস্তান, 2007-এ উঠলো মাউন্ট এভারেস্ট নেপাল, আবার 2007-এ মাউন্ট লসে নেপাল, 2009-এ মাউন্ট ধওলাগিরি নেপাল, 2011-এ মানাসলু নেপাল,
2011-এ শীশ পাংমা টিবেট চায়না, 2012-এ পাকিস্তানের গডবিন অস্টবিন মানে K2, 2014-এর কাঞ্চনজঙ্ঘাতে উঠে গেল নেপাল, 2014-এ ব্রড পিক, 2016 অন্নপূর্ণা, 2018-তে নঙ্গা পর্বত। ওয়াও, হোয়াট অ্যান অ্যাচিভমেন্ট। যে অক্সিজেন সিলিন্ডারগুলো ইউজ হয়েছিল সেগুলো সব এখানে রাখা রয়েছে। এমটি অক্সিজেন সিলিন্ডার্স টেকেন অ্যাওয়ে ফ্রম মাউন্ট এভারেস্ট অ্যান্ড লসে বাই নোগুচি এশিয়ান চেন আপ এক্সপিডিশন। এগুলো সব পাহাড়ের মধ্যে আবর্জনা পড়েছিল, সেগুলো ওরা নিয়ে এসে এখানে সাজিয়ে রেখেছে। এমটি কুকিং গ্যাস কার্ট্রিজেস টেকেন অ্যাওয়ে ফ্রম মাউন্ট এভারেস্ট অ্যান্ড লসে। তো স্যালিউট অ্যান্ড হ্যাটস অফ টু মিস্টার কেন নোগুচি। উনি বছরকে বছর এফার্ট দিয়ে মাউন্ট এভারেস্টকে পরিষ্কার করেছেন এবং সমস্ত পরিষ্কারের অ্যাক্টিভিটির আবর্জনা এখানে রাখা, এগুলো মাউন্ট এভারেস্ট থেকে নিয়ে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। পাহাড় পরিষ্কারের অভিযান। এই যে বস্তা বস্তা করে ওয়েস্ট ক্যারি করে নিয়ে এসছেন এই ভদ্রলোক, পাহাড় পরিষ্কার করেছেন। কত নোবেল কাজ। এই যে পাহাড় পরিষ্কারের সমস্ত ওয়েস্টগুলো রাখা রয়েছে। মাউন্ট এভারেস্টের সামনে চলে এসছে রব। কিন্তু আমার একটু ঠান্ডাই হচ্ছে না। সো দুজন লেজেন্ডের সামনে রব দাঁড়িয়ে আছে, একজন হচ্ছে তেনজিং নোরগে, একজন স্যার এডমান্ড হিলারি। এরা দুজন প্রথম মাউন্ট এভারেস্টে উঠেছিল 1953-তে। সো ওয়ার্ল্ডস লার্জেস্ট মাউন্টেন মিউজিয়াম এত সুন্দরভাবে ডিটেলে দেখতে দেখতে এবং আপনাদেরকে দেখাতে দেখাতে খুব খিদে পেয়ে গেছে, তাই একটু লাঞ্চ করার প্ল্যান করলাম। আমরা এখানে ওয়াটারফল আছে ডেভিস ফল, সে ডেভিস ফলে যাওয়ার আগে খুব খিদে পেয়ে গেছিলো সবার। সো আমরা এখন এখানে খাবার খেতে এসেছি, খুব সিম্পল খাবার নিয়েছি বিকজ সকালের ব্রেকফাস্টে একটু চিটিং হয়েছে। তো নেপালি মাটন প্রিপারেশন খুব নাম করা, সো একটা নেপালি মাটন নিয়েছি আর একটা নেপালি চিকেনও নিয়েছি আর প্লেন রাইস উইথ স্যালাড। সো খিদেতে পেট চুইচুই করছে। এটা রাইস অ্যান্ড some pieces of mutton. একটু পেঁয়াজ নিলাম, শসা রক খেতে ভালোবাসি, আর গাজর নিলাম। মাটনটা ধরে বেশ নরম সফট মনে হলো, টেস্ট আশা করি ভালোই হবে। একটু লেবু চিপে লেবু দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা নেব। খুবই টেস্টি বানিয়েছে, ভেরি নাইস প্রিপারেশন। আমি নুন কম খাই, একটু নুনটা হালকা একটু বেশি, বাট মাটন একদম সফট টেন্ডার, আর ঝোলটা একদম নেপালি স্টাইলে বানিয়েছে, ভেরি নাইস। তো খেয়ে নিই, খাওয়ার পর ডেভিস ফল আর উল্টো দিকে টেম্পল জানো, গুপ্তেশ্বর টেম্পল, এই দুটো দেখার পর আরও দুটো স্পট আছে, সেগুলো আপনাকে দেখাবো। সো আমরা টিকিট নিয়ে নিয়েছি ডেভিস ফলে ঢোকার জন্য, 4টে টিকিট, ইন্ডিয়ান রুপিসে 50 রুপিস করে নিল। 1 2 3 4 মাচু পিচু, যেটা আমরা আজকে সকালে দেখতে পেয়েছিলাম। অন্নপূর্ণার পাশের পাহাড়টাই উঁচু, যেটা একদম ফিশ টেলের মতো উঁচু হয়ে থাকে। এটাকে সবাই বলে মাচু পিচু ঠিকই, বাট বেসিক্যালি এটা মাচু পিচু নয়, এটা হচ্ছে মাছলি পুচ।
দ্যাট মিনস ফিশ টেল, মাছলি পুচ। স্ট্রং হিট ছিল সূর্যের, সেই ব্যাপারটা একটু কমে গেছে এখন। ইট ইজ নাও ভেরি প্লেজেন্ট। ওদিকে লর্ড বুদ্ধা। বলতো রব, এই উইশপুর কোথায় আমরা লাস্ট দেখেছিলাম? ওই তো Trevi Fountain. হ্যাঁ, ট্রেভি ফাউন্টেন। আপনারা যারা আমাদের ইউরোপের রোমের ট্রেভি ফাউন্টেনের ভিডিও দেখেননি, অবশ্যই ব্যাকে গিয়ে দেখবেন। ভেরি এক্সাইটিং অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। ট্রেভি ফাউন্টেনে রব দিয়েছিল কয়েন, এখানেও দেবে। কিরম ভাবে ফেলতে হয় যেন কয়েনটা? তেজ তেজ এই হয় আস্তে করে ফেল যাতে কি ওখানে বসে এই জিনিসটা মূর্তির পাশে, আর এমন ভাবে ফেল যাতে কি মূর্তির পাশে বসে। बोलो मम्मी का मूर्ति के ऊपर गया। সেবার আমি ছুড়ে দেখি। পড়তেও যায়নি। কাজ দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও তো কাজ দিয়ে। তুমিও ফেলো। মা লক্ষ্মী bless all of us and all our spectators, subscribers, viewers, সবাইকে bless করুন। দারুণ ওয়াটারফল, এই সামনে রিভারের মতো জল বয়ে আসছে, আর এখান দিয়ে জলটা ওয়াটারফলের মতো করে পড়ছে। এটা বেসিক্যালি র্যাপিড। সো ট্রেভি ফাউন্টেনের মতো রব এখানেও উঠে পড়েছে ফাউন্টেনের। ব্যাস, আর না। হয় না ওই ব্যাপারটা। এটা অ্যাকচুয়ালি র্যাপিড। হ্যাঁ, নদীতে এসে এখান থেকে সিপ বলে ঝাপ করে পড়ছে। গুপ্তেশ্বর কেভ টেম্পলে, এটা মহাদেবের একটা টেম্পল। নিচে নেমে যেতে হয় অ্যারাউন্ড 100টা সিঁড়ি। অ্যান্ড এখানে জানি না দেখতে পারবো কিনা, এই টেম্পলের পাশ দিয়ে একটা ঝর্ণাও, ওই যে ঝর্ণাটা দেখালাম একটু আগে, ওই ঝর্ণার একটা পার্ট এখান দিয়ে ফ্লো করে। জানি না সেটা এখন অ্যাভেলেবল থাকবে কিনা। দেখবে তুমি বি কেয়ারফুল আগে না। প্রচন্ড খাড়া গুহার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। ওয়াটারফলের একটা সাউন্ড কানে আসছে, জানি না দেখতে পারবো কিনা। সামনেও একটা মন্দিরের মতো দেখতে পাচ্ছি। তুমি নিচেকে দেখো। রিওয়ার্ডস এদিক দিয়ে, সাইড দিয়ে, হ্যাঁ রিওয়ার্ডস অ্যাডভেঞ্চার। আস্তে আস্তে রোল। উপর থেকে বৃষ্টি পড়ছে, ঝর্ণার জল। ওই যে ওখানে জল দেখা যাচ্ছে। ধরো ধরো। ওই যে ঝর্ণা। পুরো সিনেমার অ্যাডভেঞ্চারের মতো লাগছে, ফাটাফাটি। মুসুলধারে ঝর্ণা। দারুণ না? হ্যাঁ, বিশ্বাস করুন, পুরো মনে হচ্ছে ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেডের সেই গুহার সিনটা। উফ। সো আমরা চলে এসেছি এখন শিবজির দর্শন করতে, দ্য ফেমাস পোখরার একদম টপ শিবজির এই সুন্দর মূর্তিটা বানানো হয়েছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ মাউন্ট অন্নপূর্ণা, মাউন্ট মাচু পিচু সব একসাথে একদম ঝকঝকে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। পুরো স্নো রেঞ্জগুলো দেখা যাচ্ছে অ্যালং উইথ শিবজি। আমরা মাচু পিচু বলছি চলতি ভাষায় ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাছলি পুচ, মানে ফিশ টেল। আর মাচু পিচু ইজ লোকেটেড ইন পেরু।
যেখানে 1450 এডিতে ইনকা সভ্যতার উত্থান হয়েছিল। हर महादेव, हर हर शंभू, हर हर महादेव। हर हर शंभू, हर हर महादेव। ঝকঝকে মাউন্ট অন্নপূর্ণার পিক আর সাক্ষাৎ মহাদেব। মহাদেবকে স্নান করানো হচ্ছে। সামনে নন্দী, ওম ভেসে আসছে মাউন্ট অন্নপূর্ণা। এরম মনোরম দৃশ্য আমি লাস্ট কবে দেখেছি আমার মনে নেই। মহাদেবের নিচে আমি দাঁড়িয়ে আছি, মহাদেবের ভক্ত। ওদিকে মাউন্ট অন্নপূর্ণা, মাউন্ট মাচু পিচু। আহা, মন ভরে গেল। আপনাদেরকে এটা দেখাতে পেরেও আমার মনটা ভরে গেল। এটা হচ্ছে শিবজির ডমরু। এই শিবজি প্রভু ওখানে হাঁটাহাঁটি করছে। আর এদিকে এই ম্যাগনেটিক ভিউটা, দ্য সিটি অফ পোখরা। ओह अच्छा, मुझे मैं तभी मम्मी को फोन लगा रही थी तो ये देखो। এই যে ফেভার লেক দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম ফেভার লেক। হ্যাঁ, আর সামনে মাউন্ট মাচু পিচু আর মাউন্ট অন্নপূর্ণা, পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার, ঝকঝকে দেখা যাচ্ছে। কি ভিউ! মাচু পিচু মানে কিন্তু মাছলি পুচ। হ্যাঁ, সো নাইস না? ভীষণ সুন্দর, ওই জন্য তো এখানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। এখন অন্নপূর্ণার মাথাটাও দেখা যাচ্ছে। দেখুন এই পিকটা, এটা অন্নপূর্ণা মাথা, এটা মাচু পিচু, এটা ধওলাগিরি। শিবজির অনেক সুন্দর সুন্দর, ইয়ে করেছে এক একজনের নামে, এটা এক একজন একভাবে ডেডিকেট করেছে অ্যাকচুয়ালি। নামগুলো লেখা রয়েছে। ও, এন্টায়ার পোখরা সিটিটা দেখা যাচ্ছে। স্তূপাও দেখা যাচ্ছে। হ্যাঁ, স্তূপা জাপানিজ স্তূপাটাও দেখা যাচ্ছে। আর অন্নপূর্ণাটা আরো পরিষ্কার হয়ে গেছে। আস্তে আস্তে হতে থাকছে। ক্রিস্টাল ক্লিয়ার। ও মাই গড, ওয়াও! দেখি গায়ে কেন কাটা দিচ্ছে না, কি সুন্দর। তাই না? পুরো অ্যাম্বিয়েন্সটাই দারুণ, হুম? পুরো অ্যাম্বিয়েন্সটাই দারুণ। ওয়ান্ডারফুল একটা এক্সপেরিয়েন্স হলো। রেঞ্জটা খুলে গেছে আজকে। ধওলাগিরি, মাচু পিচু, মাছলি পুচ, মাউন্ট অন্নপূর্ণা, থার্ড, ফিফথ হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড আই সাপোজ। আর নিচে ফিওর লেক। আনবিলিভেবল! এই সিন আমি বিশ্বাস করতে পারছি না, গায়ে কাঁটা দিচ্ছে। জাস্ট ভাষায় বোঝানো যাবে না। অ্যান্ড আইসিং অন দ্য কেক,